হ্যালো গাইস বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাওড়া তারকেশ্বর লোকাল দাঁড়িয়ে আছে। আজকে আপনাদেরকে দেখাবো হাওড়া তারকেশ্বর লোকালে তারকেশ্বর যেতে কোন কোন স্টেশনগুলি পড়ে এবং এই ট্রেনটির ভাড়া কত, সমস্ত রকম বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বলে রাখি, হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত তারকেশ্বর যেতে টোটাল 15 টাকা ভাড়া লাগে এই ট্রেনটিতে যাত্রা করতে। আর এই যাত্রাপথে আমাদের এই ট্রেন পার করবে টোটাল 20টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটি তার যাত্রাপথে টোটাল 56 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে এবং টোটাল সময় লাগবে 1.5 ঘন্টা। বন্ধুরা, এবার আসি মেন পয়েন্টে। এবার আপনাদেরকে দেখাবো হাওড়া থেকে তারকেশ্বর যাত্রাপথে কোন কোন স্টেশনগুলি পড়ে। আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হাওড়া থেকে তারকেশ্বর যেতে কোন কোন স্টেশনগুলি অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি অবশ্যই দেখতে থাকুন। আপনারা এই ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন, এটি হলো হাওড়া বঙ্কিম সেতু। হাওড়া ময়দানের দিক থেকে যে সমস্ত গাড়ি হাওড়া স্টেশনের দিকে যাত্রাপথ অতিক্রম করে, সমস্ত গাড়ি এই ওপরে বঙ্কিম সেতু ধরে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়। ডাউনে হাওড়া লোকাল হাওড়া প্রবেশ করছে বন্ধুরা। ইস্টার্ন রেলওয়ের ICF কোচ দেখতে পাচ্ছি। একের পর এক ট্রেন পরপর হাওড়া প্রবেশ করছে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে সম্পূর্ণ অভিজ্ঞতা এই ট্রেন জার্নির এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চলেছি। সামনে আরো একটি ট্রেন হাওড়ার পথে ঢুকছে। পরবর্তী স্টেশন লিলুয়া। ডান দিকে হাওড়া বেলুড় মঠ লোকাল। এই বেলুড় মঠ লোকাল ট্রেনে জার্নি আমার ইউটিউব চ্যানেলে আছে বন্ধুরা। এই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। এই ট্রেনটি ঘন্টায় গতিবেগ সর্বোচ্চ 100 কিলোমিটার পার আওয়ার আর সর্বনিম্ন 45 থেকে 50 কিলোমিটার পার আওয়ার।
এই সেই ওয়্যার হাউস বন্ধুরা, রেলওয়ে ওয়্যার হাউস। সম্ভবত সিগন্যাল না পেয়ে ট্রেনটি দাঁড়িয়ে গেছে। আর সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন কে যেন বাঁদরের মতন মুখ বাড়িয়ে কি দেখার চেষ্টা করছে, আমি নিজেও জানি না। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, বললাম যেহেতু সম্ভবত কোনো সিগন্যালের কারণে ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছিল। হাওড়া ডিভিশনে এই লাইনে অতটা সিগন্যালের প্রবলেম হয় না, সবথেকে বেশি যেখানে সিগন্যালের প্রবলেম হয় হচ্ছে হাওড়া টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা যে লাইনটি আছে সেই লাইনে সবথেকে বেশি প্রবলেম হয় সিগন্যালের। আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে লিলুয়া স্টেশন। এটি ট্রেনটির দ্বিতীয় গন্তব্য স্টেশন। প্রধান গন্তব্য স্টেশন তারকেশ্বর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সেই লিলুয়া স্টেশন। হাওড়া তারকেশ্বর লোকালে তারকেশ্বর যেতে এটি দ্বিতীয় গন্তব্য স্টেশন। বন্ধুরা লিলুয়া জায়গাটিকে নিয়ে যদি একটু বলা যায় তাহলে এটি হলো একটি শিল্প সংলগ্ন অঞ্চল, অর্থাৎ এখানে কলকারখানা থেকে শুরু করে বড় বড় ওয়্যার হাউস, শিল্প সংলগ্ন জিনিসপত্র এখানে বেশি পাওয়া যায়। বর্তমানে আমাদের এই ট্রেন লিলুয়া ছেড়ে তার পরবর্তী স্টেশন বেলুড় স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পরবর্তী গন্তব্য স্টেশন বেলুড়, প্রধান মূল গন্তব্য স্টেশন তারকেশ্বর। প্রচণ্ড গতিবেগ নিয়ে ট্রেনটি তার প্রধান গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলেছে। বন্ধুরা আমাদের ট্রেন প্রবেশ করছে বেলুড় স্টেশন। এটি তার যাত্রাপথের দ্বিতীয় গন্তব্য স্টেশন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো বেলুড় স্টেশন। ট্রেনটি বেলুড় থেকে ছেড়ে দিয়েছে। পরবর্তী গন্তব্য স্টেশন বালি। এই ট্রেনটির তার তৃতীয় গন্তব্য স্টেশন বালি স্টেশন। বর্তমানে ট্রেনটির গতিবেগ এখন ঘন্টায় 70 থেকে 72 কিলোমিটার পার আওয়ার। ভিউটা দেখো বন্ধুরা, আমাদের ট্রেন এখন বর্তমানে বালি স্টেশনে প্রবেশ করছে এবং পরপর দুটি লোকাল ট্রেন একসঙ্গে বালি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের ট্রেন বর্তমানে এখন বালি স্টেশনে প্রবেশ করেছে বন্ধুরা। এই হলো সেই বালি স্টেশন বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক ভিড় বালি স্টেশনে। প্ল্যাটফর্মটা এইদিকে পড়েছে, বাকি সব প্ল্যাটফর্ম সব বেশিরভাগ ওইদিকেই পড়ছিল।
আর এই হলো সেই বালি স্টেশন বন্ধুরা, অনেক ভিড়। বন্ধুরা তোমরা দেখলেই ট্রেনটিতে কতটা পরিমাণে ভিড়। এইখান থেকে উঠলো, আবার হিন্দ মোটর বা শ্রীরামপুর খালি হয়ে যাবে, তারপর আবার ভিড় হবে শেওড়াফুলি জংশন থেকে। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, পরবর্তী গন্তব্য স্টেশন উত্তরপাড়া। উত্তরপাড়া আমাদের যাত্রাপথের চতুর্থ গন্তব্য স্টেশন। বর্তমানে ট্রেন বালি ছেড়ে তার পরবর্তী গন্তব্য স্টেশন উত্তরপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে উত্তরপাড়া স্টেশনে। বন্ধুরা ট্রেনটি তার চতুর্থ গন্তব্য স্টেশনে প্রবেশ করছে। এই হলো সেই উত্তরপাড়া স্টেশন বন্ধুরা, দেখতে পাচ্ছ। ট্রেন একদম কারেক্ট সময় আছে, একটু লেট করেনি। ট্রেন ছেড়ে দিয়েছে উত্তরপাড়া থেকে। পরবর্তী গন্তব্য স্টেশন হিন্দ মোটর স্টেশন, অর্থাৎ আমরা হাওড়া জেলা থেকে হুগলি জেলায় প্রবেশ করতে চলেছি। আমাদের এই যাত্রাপথে এটি হাওড়া জেলার লাস্ট স্টেশন ছিল, অর্থাৎ উত্তরপাড়া। এরপরে হিন্দ মোটর স্টেশন, সেটি পড়ে যাচ্ছে হুগলি জেলার অন্তর্গত। প্রচণ্ড গতিবেগ নিয়ে আমাদের এই ট্রেন তার মূল গন্তব্য স্টেশন, অর্থাৎ তার মূল গন্তব্য জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, অর্থাৎ ছুটে চলেছে। বন্ধুরা এই হলো সেই হিন্দ মোটর স্টেশন। আমাদের ট্রেন বর্তমানে এখন হিন্দ মোটর স্টেশনে প্রবেশ করেছে। হিন্দ মোটর নিয়ে দুটো কথা বলে রাখি। এখানে আগে মোটর ফ্যাক্টরি ছিল বড়, এখনও আছে, অল্প কাজ হয় কিছু, বাট ম্যাক্সিমাম যে হিন্দ মোটরে যে মোটর ফ্যাক্টরি ছিল সেটা প্রায় উঠে গেছে বলেই বলা চলে। হিন্দ মোটরে যে মোটর ফ্যাক্টরি ছিল সে এখন ইতিহাসের পাতায়, এটা তোমরা ভেবে নিতে পারো। আমরা এখন বর্তমানে হুগলি জেলায় প্রবেশ করলাম। এটি হুগলি জেলার প্রথম স্টেশন। পাশে হাওড়া যাওয়ার লোকাল দাঁড়িয়ে আছে, হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হিন্দ মোটর। পরবর্তী গন্তব্য স্টেশন কোন্নগর, অর্থাৎ হুগলি জেলার দ্বিতীয় স্টেশন কোন্নগর। ট্রেনটির গতিবেগ এখন ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার।
বন্ধুরা, ট্রেন এখন প্রবেশ করেছে তার গন্তব্য স্টেশন কোন্নগর স্টেশন। পাশে হাওড়া যাওয়ার লোকাল, হাওড়া যাচ্ছে, হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন কোন্নগর ছেড়ে দিয়েছে। পরবর্তী গন্তব্য স্টেশন রিষড়া স্টেশন। সামনে আসছে ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল। প্রচণ্ড গতিবেগ নিয়ে ট্রেনটি তার পরবর্তী স্টেশন রিষড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশে দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস প্রবল গতিবেগ নিয়ে আমাদের এই লোকাল ট্রেনকে ওভারটেক করে পাশ দিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বন্ধুরা, এই হলো সেই রিষড়া স্টেশন। আমাদের ট্রেন এখন বর্তমানে রিষড়া স্টেশনে প্রবেশ করেছে। পরবর্তী গন্তব্য স্টেশন শ্রীরামপুর। ট্রেনটি ছেড়ে দিয়েছে রিষড়া স্টেশন থেকে। পরবর্তী গন্তব্য স্টেশন হলো শ্রীরামপুর। ট্রেনটি লোকাল ট্রেন হলেও বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটির গতিবেগ কিন্তু যথেষ্ট ভালো। বন্ধুরা, আমাদের ট্রেন এখন শ্রীরামপুর স্টেশনে প্রবেশ করছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। ভিডিওটি আর বড় করলাম না বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। এটি হলো ভিডিওটির পার্ট 1। পরের কিছু অংশ তোমাদের পার্ট 2 এর মাধ্যমে পুরো ভিডিওটি সম্পূর্ণ করার দায়িত্ব হলো আমার। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি খুব ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। শ্রীরামপুরের পর থেকে তারকেশ্বর পর্যন্ত যতগুলি স্টেশন পড়ে সমস্ত স্টেশন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছি। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
গরম